হ্যালো ভিউয়ার্স, পপি ওয়ার্ল্ডে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আশা করছি সবাই ভালো আছেন। আমের সিজনে আসলে কয়েক প্রকার আমের আচার দেওয়া হয়, তো আজকে আমি আমের আচার তৈরি করব। আজকে যে আচারটা তৈরি করব এই আমটা হচ্ছে কাঁচমিঠা আম। কাঁচমিঠা আম দিয়ে আজকে আমি আমের আচার তৈরি করছি। এই আচারটা খেতে অনেক ভালো লাগে। এই আচারটা বেশ কয়েকদিন সংরক্ষণ করেও রাখা যায়। তো আজকের এই কাঁচমিঠা আম দিয়ে কিভাবে আচারটা তৈরি করছি তাই এই ভিডিওতে তুলে ধরার চেষ্টা করেছি। আজকে কাঁচমিঠা আম দিয়ে কিভাবে আমের আচারটা তৈরি করব তাই চলুন একবার দেখিয়ে দিচ্ছি। কাঁচমিঠা আম দিয়ে আমের আচার তৈরি করার জন্য গাছ থেকে আমি আমগুলো পাড়িয়ে নিয়েছি। আমগুলো দেখতে যেমন সুন্দর দেখাচ্ছে, এই আমগুলো কাঁচা পাকা দুইটাই অনেক ভালো লাগে খেতে। কাঁচমিঠা আমের খুব সুন্দর ফ্লেভারও রয়েছে। এই যে খুব সুন্দর করে এগুলো আমি একটু একটা ডালাতে নিয়েছি। এগুলো এখন আমি খোসা ছাড়িয়ে তারপর আচার বানানোর জন্য প্রসেসিংটা করে নেব। এই যে খোসাটা আমি ছিলে নিয়েছি। এখন আমের আটি থেকে আমগুলো আমি খুব সুন্দর করে এইরকম করে আলাদা করে নিয়েছি আচারটা দেওয়ার জন্য। বাড়ির আঙিনাতে যদি এত সুন্দর পাতাবাহারের গাছগুলো ছেয়ে থাকে তাহলে খুবই সুন্দর দেখায়, তাই নয় কি? তো আচার বানানোর জন্য আমি চুলার পাড় চলে এসেছি। এই যে দেখুন, আমের আচার তৈরি করার জন্য চুলাতে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা একটু গরম হওয়ার সাথে সাথে সরিষার তেল দিয়ে দিলাম। সরিষার তেলটা গরম হওয়ার পরপরই দিয়ে দিচ্ছি কেটে রাখা আমগুলো। প্রথমত আমগুলো আমি সরিষার তেলে ভেজে নেব। ভেজে নেওয়ার পর আমি বাকি সব মশলাগুলো দিয়ে দেব এবং দিয়ে দেব মিষ্টিটা। তো এই যে দেখুন কত সুন্দর করে আমি আমগুলো কেটে তারপর গরম তেলে দিয়ে দিলাম। গরম তেলে দেওয়ার পর একটু ভালো করে মিশিয়ে নিয়েছি তেলের সাথে আমগুলো। যেহেতু আমের আটিটা নেই, আটি ছাড়া আমটা আজকে আচার তৈরি করছি, সেই ক্ষেত্রে আমের আচারটা আমি একটু ধীরে ধীরে নাড়াচাড়া করব। তো এই পর্যায়ে আমি সামান্য একটু লবণ আর হলুদের গুঁড়া অ্যাড করেছি। অ্যাড করার পর হলুদের গুঁড়া আর লবণটা যাতে করে সবগুলো আমের সাথে মিশে যায় এর জন্য ভালো করে নেড়ে চেড়ে নিলাম। নেড়ে চেড়ে নেওয়ার পরই আমি এখন দিয়ে দিচ্ছি মিষ্টিটা। মিষ্টি হিসেবে এখন আমি চিনি দিয়েছি। এখানে গুড়ের মিষ্টি দিয়েও এই আমের আচারটা তৈরি করা যায়, তবে আমার কাছে মনে হয় চিনি দিয়ে করলেই ভালো লাগবে। তো এই যে খুব সুন্দর করে চিনিটা আমের সাথে মেশানোর পর চিনিটা থেকে খুব সুন্দর গ্রেভিটা চলে এসেছে। তো একটু সিদ্ধ হতে হতে এই যে আমি শুকনা মরিচগুলো একটু কেটে নিয়েছি, শুকনা মরিচ অ্যাড করব। শুকনা মরিচটা দিলে এটার ঝালটাও আচারটার মধ্যে সেট হয়ে যাবে, সেই সাথে আমের আচারের কালারটাও খুব সুন্দর দেখাবে। তো এই যে খুব আস্তে আস্তে করে আমি আমগুলো নেড়ে দিচ্ছি যাতে করে আমগুলো ভেঙে না যায়। এই পর্যায়ে আমি অ্যাড করছি শুকনা মরিচগুলো। শুকনা মরিচ আমি একটু তেষ্টা করে কেটে নিয়েছি। এই যে কাটার ধরনটা নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন এবং বুঝতে পারছেন। এরকম করে দিলে খুব সুন্দর দেখায় আমের আচারটাকে। তো আমের আচারটা আমি খুব আস্তে আস্তে করে নাড়ছি এই কারণে যাতে করে আমগুলো ভেঙে না যায়, কারণ অনেকক্ষণ থাকলে হয়তো একটু ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে। তবে এই কাঁচমিঠা আমের আচারটা আমার কাছে মনে হয় যে একটু আঁশযুক্ত আমটা হলে এই আচারটা খুব সুন্দর ভালো দেখাবে। এই পর্যায়ে আমি অ্যাড করে দিলাম আচারের মশলাটা। এই যে আচারের মশলাটা দিয়ে তাও আবার খুব সুন্দর করে একটু ধীরে ধীরে আমি নেড়েচেড়ে আচারের মশলাটা খুব ভালোভাবে আমের সাথে মিশিয়ে নিয়েছি। আমের কালারটা খুব সুন্দর দেখাচ্ছে আচারের মশলাটা দেওয়ার পরই। আজকের রেসিপি কাঁচমিঠা আমের আচারটা মৃদু আছে তৈরি করলে খুব ভালোভাবে মিষ্টিটা আমের ভিতরে সেট হয়ে যাবে। তো চুলার আঁচটা মিডিয়ামে রাখাও যায়, তবে ঘন ঘন একটু নাড়তে হবে। আর একটু সময় নিয়ে কাজ করলে যে কোনো কাজই হোক না কেন আমার কাছে মনে হয় সেই কাজের পরিপূর্ণতাটা আসবে। তো এই যে অনেকক্ষণ আমি এটা একটু ভালো করে মিশিয়ে মৃদু আছে নেড়ে ছেড়ে
ঠিক এরকম কালারটা চলে এসেছে আমের আচারের কালারটা। দেখতে খুবই লোভনীয় দেখাচ্ছে। এই আমের আচারটা কিন্তু বেশ ভালো লেগেছে খেতে এবং সবাই অনেক অনেক পছন্দ করেছে। এই যে তৈরি হয়ে গেল আমার কাঁচমিঠা আমের আচার। আজকে আমাদের যে কাঁচমিঠা আমটা ছিল এটাতে বেশ ভালো আঁশ ছিল, আঁশযুক্ত একটা কাঁচমিঠা আম, যে কারণে আমের আচারটা খুব সুন্দর হয়েছে এবং ভেঙে যায়নি। তো এই যে এত সুন্দর একটা রেসিপি কাঁচমিঠা আমের আচার রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে সেটা কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। সবাই অনেক অনেক ভালো থাকুন, সুস্থ থাকুন, ভালো ভালো খাবারের সাথে সুন্দর মুহূর্ত কাটান।